তো নমস্কার বন্ধুরা, সায়ন্তন সিম্পল লাইফে আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন বিকেলবেলা ব্লগ। এটা হচ্ছে আমার পাড়া বেড়াবো আমি। আমাদের পাড়াতে যে কটা ঠাকুর হয়েছে সে কটাই দেখাবো আপনাদের। এবার বাইরে যাওয়া হয়নি আমার, তো চলুন তো যাওয়া যাক আমার পাড়ার ঠাকুরগুলো দেখতে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল। এই যে প্রথম সরস্বতী মণ্ডপে চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের থেকে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। এই গোটাটা সোলার কাজ ছিল মণ্ডপে। এখানকার সরস্বতীটা খুব বিখ্যাত। এখানে প্রচুর কালচারাল অনুষ্ঠানও হয়। প্রচুর ভিড় ছিল সন্ধ্যের মুখোমুখি। এই যে দেখছেন অনেকেই ফটো তুলছে। এটা ছিল আপনার খামখেয়ালি গোষ্ঠী। তারপর আমি চলে এসেছি মিলন সংঘে। এটাও অনেক পুরনো একটা সরস্বতী মণ্ডপ, এখানে পুজো হয়। এখানে সবসময় ফাঁকাই ছিল। এখানে ডাকের সাজ করা হয়েছে মায়ের, খুব সুন্দর। আর এটা হচ্ছে 3 নাম্বার। এটা হচ্ছে আদিবাসী সংঘের পুজো। এটাও আমার বাড়ি থেকে একটুখানি দূরে। নীল রঙের সব কিছু, মায়ের শাড়ি গয়না সব কিছু নীল রঙের হয়েছে, খুব সুন্দর। এখানে শ্রীকৃষ্ণের সব লীলাগুলো চিত্রায়িত ছিল। এবার বাইরে যেতে পারিনি কারণ আমার বাড়িতে একটু অসুবিধা ছিল। খুব সুন্দর লাগছিল। এখানে রং খেলার দেখানো হচ্ছিল। এটা হচ্ছে মণ্ডপের সাজ, ওপরের প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়েছে। তো আমি দেখে বাড়ি চলে এসেছি। আমার এই ছোট্ট ব্লগটা সরস্বতী পুজোর কেমন লাগলো আর তোমরা সবাই কেমন ঘুরলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে